হে এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ পুজোতে একটা গ্লোয়ি ডিউই সাটেল মেকআপ আর স্মোকি আইস করতে পারবে একাই তারই স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল। তাই দেরি না করে ঝটপট শুরু করা যাক। প্রথমেই আমি ইউজ করেছিলাম অ্যাকোলজিকার মিস্ট। এটা ডিউই কাইন্ড অফ ফিনিশ একটা প্রোভাইড করে আর ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। আমি ইউজ করেছিলাম বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজার, কারণ মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা মাস্ট। এই স্টেপগুলো বাদ দিলে একদমই চলবে না। লিপ বাম ইউজ করেছিলাম হিমালয়ের লিপ বাম। তারপরে প্রাইমার ইউজ করেছিলাম গ্ল্যাম 21-এর ইলুমিনেটিং প্রাইমার, যেহেতু আজকে একটি গ্লোয়ি ডিউই আর ইলুমিনেটিং কাইন্ড অফ লুক করব। তারপরে আমি ইউজ করেছিলাম পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, ডার্ক স্পট হাইড করার জন্য ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কালার কারেক্টার। ওইটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যেই জায়গাগুলো অরেঞ্জ কালেক্টারে অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমি পুরো বেসটা করে নিয়েছিলাম ওই সেম কনসিলার প্যালেট থেকে। একটা লাইট শেড কনসিলার ইউজ করেছি, পুরো বেসটা করে নিয়েছিলাম, পুরো মুখে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি ইউজ করেছিলাম ফাউন্ডেশন ইউজ করেছিলাম মেবলিনের সুপারস্টে শেড নাম্বার 128। ভালো করে অ্যাপ্লাই করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফুল ফেসতে। তারপরে আমি ইউজ করেছিলাম ওই সেম কনসিলার প্যালেট থেকে হাইলাইট এরিয়াগুলোতে, হাইলাইটিং জোনগুলোতে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে না কোনো ক্রিজ লাইন পড়ে। তারপরে আমি চলে গেছিলাম লিকুইড ব্লাশার, যেটা আমার সবথেকে ফেভারিট একটা স্টেপ, ডিল্যান্সিল লিকুইড ব্লাশার, যেটা তোমরা কম বেশি সব ভিডিওতেই আমার দেখে থাকো। তারপরে কন্ট্রোর ইউজ করেছিলাম আমি মার্সের এই কন্ট্রোর স্টিকটা, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা কন্ট্রোর স্টিক। কন্ট্রোর প্লাস হাইলাইটিং দুটোই তোমরা পাবে এটার মধ্যে। তারপরে ভালো করে পাউট করে নিয়ে কন্ট্রোরটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি না বিউটি ব্লেন্ডারেই কাজ করতে বেশি কমফর্টেবল ফিল করি, আমার মনে হয় বিউটি ব্লেন্ডারে বেশি ভালো ব্লেন্ড হয়। তারপরে ফুল মেকআপটা আমি লক করেছিলাম ইনসাইটের ব্যানানা পাউডার দিয়ে, কারণ ফুল মেকআপটা লক হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারপরে আমি আইতে যাব। আইয়ের জন্য ইউজ করেছিলাম এসএফআরের হেটেড উইথ লাভ প্যালেট থেকে একটা ট্রানজিশন কালার, মানে লাইট ব্রাউন একটা কালার। প্রথমে পুরো আইলিডেতে ভালো করে ইউজ করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি স্মোকি আইস করব, সেই জন্য প্লামের কাজলটা মাঝখানে দিয়ে হাত দিয়ে ব্রাশ দিয়ে দুটোই ইউজ করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কাজলটা আরেকটু মানে আইটা যাতে স্মোকি আইটা একটু ডার্ক দেখানোর জন্য আমি আবার একটা ব্ল্যাক আইশ্যাডো ইউজ করেছিলাম, যেটা জ্যাকলাম হিলের আইশ্যাডো প্যালেট থেকে। তারপরে আমি ইউজ করেছিলাম একটা গ্লিটার, হোয়াইট গ্লিটার, যেটা আমি এসএফআরের হেটেড উইথ লাভ প্যালেট থেকে আমি ওই গ্লিটারটা ওপরে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে চোখটা আর একটু বেশি সুন্দর লাগে। আর তারপরে লোয়ার ওয়াটার লাইনে ইউজ করেছিলাম কাজল, প্লামের সেম কাজল অ্যাপ্লাই করে একটু স্মাচ করে নিয়েছি, যাতে আই লুকটা আরও বেশি ভালো লাগে। আর এদিকে আমার ল্যাশ ইউজ করা, আইব্রোজ করা ডান। তারপরে ল্যাশ ইউজ করার পর অবশ্যই একটু মাস্কারা দিয়ে নেবে, যাতে নিজের ল্যাশের সাথে ফলস ল্যাশটা ভালো করে ব্লেন্ড হয়। তারপরে একটু পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর পুরো মেকআপটা ফিক্স করেছিলাম সুইস বিউটির ফিক্সার দিয়ে। তারপরে আমি চলে গেছিলাম লিপস্টিকে, আর লিপস্টিকের জন্য ইউজ করেছিলাম হচ্ছে মার্সেল লিপস্টিক, আর হাইলাইটার ইউজ করেছিলাম হচ্ছে প্লামের হাইলাইটার। দুটোই বলে দিলাম। মার্সেল লিপস্টিক প্যালেটটা কিন্তু ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর এটা আমার ছিল ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর লুকটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে হ্যাপি গণেশ পুজো, সবাই খুব ভালোভাবে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো। বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।